হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশ নিয়ে কথা বলতে বলবো সেটা হলো হাঙ্গেরি। আর হাঙ্গেরি কিন্তু একটা চমৎকার সুন্দর বিউটিফুল দেশ। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি চমৎকার দেশ। তো সেখানে যে আপনি ইন্টারেস্টেড যে ড্রাইভিং জবে আবেদন করবেন, তো সেখানে যে ড্রাইভিং প্রচুর নিয়োগ হয় প্রতি বছর। তো আপনি ইচ্ছা করলে আবেদন করতে পারেন। তো আপনি যে ইন্টারেস্টেড যে ড্রাইভিং জবে আপনি হাঙ্গেরিতে আবেদন করবেন, তাহলে নিজে নিজে আবেদনগুলো অটোমোবাইল থেকে করতে পারেন। আপনি এখানে কার ড্রাইভার বা ডেলিভারি ড্রাইভার হিসেবে আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউনিফর্মের সিভি এবং কভারটা রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। যদি আপনার লিঙ্কডিন থাকে সেটি অ্যাড করতে পারেন, না থাকলেও সমস্যা নেই। তারপর আপনি আপনার একটা অফিসিয়াল চমৎকার ছবি অ্যাড করে দিবেন, যেহেতু ইউনিফর্মের ছবি বাধ্যতামূলক। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা বা আপনার ওয়ার্কিং হিস্টোরি, কোথায় ড্রাইভিং হিসেবে কাজ করেছেন সেগুলো। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এডুকেশন আপনার যেরকমই হোক কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। অনেকে বলেন যে পাসপোর্ট সার্টিফিকেট আমার কোনো মিল নাই, কোনো প্রবলেম নাই। আপনি শুধু এখানে আপনার সার্টিফিকেট কেউ দেখবে না, সার্টিফিকেট তথ্যগুলো শুধু উল্লেখ করে দিবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার স্কিলস, আপনি বিভিন্ন স্কিল অর্জন করেছেন সেগুলো। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ভাষাগত দক্ষতা। তো হাঙ্গেরি কিন্তু হাঙ্গেরিয়ান ভাষায় কথাবার্তা বলে, তো ইংরেজিও তারা বুঝে। তো আপনি ইংরেজি বেসিক জানা থাকলে এখানে আবেদন করতে পারবেন। হাঙ্গেরি একটা ট্যুরিস্ট দেশ এবং চমৎকার সুন্দর দেশ, সেই জন্য আপনি কিন্তু ড্রাইভিং জবে একটা বিশাল আপনার সুযোগ সুবিধা রয়েছে বা চাহিদা রয়েছে এখানে। তো এখানে আপনার যে বিষয়টি রয়েছে, তো আমি বলে দিলাম কিভাবে সিভিটা রেডি করবেন। তারপর আপনি হবি অ্যাড করতে পারেন, আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। তো হয় আর ডিজিটাল স্কিল অ্যাড করতে পারেন। আর আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই অ্যাড করে দিবেন। আর আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু কখনই আপনি এই ড্রাইভিং বিষয়ে আবেদন করতে পারবেন না। তো হয়ে গেল একটা ইউনিফর্মের সিভি। এটা আপনার 1 পেজ বা 2 পেজ হতে পারে। আর কাভারটা কিভাবে রেডি করবেন? কাভারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কাভারটা ছাড়া কখনোই আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। তো সেটি রেডি করতে হবে এরকম, মানে আপনি আপনার প্রথমে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিবেন। তারপর দেওয়ার পরে আপনি যে বিষয়টি করবেন সেটি হলো ওই আপনি যেসব কোম্পানিতে কত বছর কাজ করেছেন, সেখানে কি কি স্কিল অর্জন করেছেন। তারপর আপনার আপনি কি কি স্কিল অর্জন করলেন এবং আপনি তাদের কি সার্ভিস দিয়েছিলেন এবং তারা আপনার মধ্যে সন্তুষ্ট কিনা, কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, এরকম সুযোগ সুবিধা এগুলো বিষয়গুলো লিখতে পারেন। আর আপনি হাঙ্গেরিতে যদি টিকে যান, ওখানে তাদের কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন। তো হয়ে গেল একটা কভার লেটার। তো আবেদন করবেন কোথায়? আবেদন করবেন, আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও অ্যাকশন বক্সে। সেটি হলো হাঙ্গেরির ড্রাইভিং ভিসার জন্য এজেন্সি। তারাই আপনাকে জব খুঁজে দেবে যদি তারা আপনাকে সিলেকশন করে বা আপনার প্রোফাইল থেকে তারা সন্তুষ্ট হয় না আপনি কোয়ালিফাইড পারসন। তো সেই লিঙ্কে গিয়ে আপনি মেইল এবং তাদের মেইলে পাঠাতে পারেন বা অনলাইন ফর্ম থাকে সেটিতে ফিল আপ করতে পারেন। তো কিভাবে পাঠাতে হয় সেটা কিন্তু আপনার ভিডিও লাস্টে দিয়ে রাখি, কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠাতে হবে সেটা তো আপনারা লাস্টের দিকে চেক করে দেখবেন। আর পুরো ভিডিও যদি দেখবেন তাহলে আপনি আবেদনগুলো নিজে নিজে মোবাইল থেকেই করতে পারবেন। তো এছাড়া আপনি যদি আর অন্যান্য দেশে আবেদন করতে চান, আমার কিন্তু আরো অনেক ভিডিও রয়েছে, সেগুলো চেক করে দেখতে পারেন। তো এখানে যে বিষয়টি বলে দিলাম, সিভি কাউন্টারের পরে আপনি পাঠিয়ে দিলেন। তারপর আপনার বয়স 18 থেকে 55, আপনি শারীরিকভাবে ফিট হন, সেগুলোতে আপনি করতে পারবেন। তো স্যালারি কত পাবেন? হাঙ্গেরিতে একটু স্যালারি কম পাবেন, তাও আপনি ড্রাইভিং বিষয়ে কিন্তু 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন। এই ধরনের সুবিধা রয়েছে, কারণ আপনি যদি হাঙ্গেরিতে ড্রাইভিং যাবে করতে পারেন, আপনি কিন্তু ইউরোপের সব দেশে গাড়ি গাড়ি চালাতে পারবেন। এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আর ডেলিভারি ড্রাইভার কিন্তু আপনার ইউরোপের সব দেশে চাহিদা, এরকম বিষয়টি। তো আপনার স্যালারি বড় জন্য 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন আপনি হাঙ্গেরিতে ড্রাইভিং বিষয়ে। তারপর আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এগুলো হলো আপনার আপনি লাইফ টাইম পেনশন পাবেন। তারপর কোম্পানিতে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। তারপর বিভিন্ন ইন্স্যুরেন্স করা লাগে এই ইউরোপে গেলে, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কোম্পানি আপনাকে করে দিবে। এছাড়া আপনি 2 বছর ওয়ার্ক পারমিট পাবেন। এছাড়া আপনি 5 বছর পরে এই সরাসরি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন। টেম্পোরারি তো গেলেই পাওয়া যায় 2 থেকে 3 মাস পরে। আর পার্মানেন্ট আপনি 5 বছর পরে করতে পারবেন। আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন 6 মাস পরে। এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো আর আপনার একটা বিষয়টি রইলো, আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওকে লাইক দিতে পারেন। আর যদি কিছু জানতে চান তো কমেন্টস করতে পারেন। আর যারা নতুন এসছে আমার চ্যানেলে, সে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আপনারই কাজে লাগবে, কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। তো আপনি একটা ডিউটি কতদিন পালন করবেন? ডিউটি নর্মালি আপনাকে 5 দিন করতে হয়, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, 7টা 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। আর আপনি দিন ছুটি পাবেন শনিবার এবং রবিবার, সেই দিনগুলোতে ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজ করলে আপনার কি হবে, আপনি কিন্তু স্যালারি ডাবল পাবেন। বিশেষ করে যারা আপনি 20 ইউরো স্যালারি পান ঘন্টায়, সেখানে কিন্তু পাবেন 40 ইউরো। তো আপনি ওভারটাইম করলে স্বাভাবিক। আর ড্রাইভিং বিষয়ে কিন্তু আপনার অনেক আরো কাজ করা যায়, যেহেতু আপনি নিজের ড্রাইভিং বিষয়। তো ব্যাপারটা আসলে বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আরো দেশে আবেদন করবেন, আমার অন্যান্য দেশের ভিডিওগুলো চেক করে দেখতে পারেন। আমি কিন্তু এজেন্সি লিঙ্ক সহ দিয়ে রাখি, তা আপনি নিজে নিজে আবেদনগুলো করতে পারেন। আর এজেন্সি লিঙ্কটা আমি সবসময় ভিডিও ডেসক্রিপশনে পাবেন, ওখানে গিয়ে তাদের মেইল কালেকশন করবেন, পরে আপনার সিভি অলরেডি পাঠিয়ে দিবেন, অথবা আপনার অনলাইন ফর্ম থেকে সেটি ফিল আপ করতে পারেন। তো যারা আপনার এই আবেদনগুলো করতে পারেন না, তারা অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন, সাহায্য নিয়ে আবেদনগুলো করতে পারেন। আবেদন করলে কিন্তু আপনার একটা ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা আছে, আর ওয়ার্ক পারমিট পেলে কিন্তু 100% ভিসা পাবেন। আর ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু কখনো রিজেক্ট হয় না, যেগুলো রিজেক্ট হয় বেশিরভাগ ট্যুরিস্ট ভিসা। তো ব্যাপারটি আসলে বুঝতে পেরেছেন। তো আর বিষয়গুলো হলো এরকম, আপনি অন্য ভিডিও চেকগুলো দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।